কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মহালয়া, একদিন বাদেই মহালয়া। আমরা চলে এসেছি পাল ট্রাভেলসের কাছে। এরা ক্যাটারারের ব্যবসাও করে আর সাথে এরা ঘুরতেও নিয়ে যায় দেশ বিদেশে। তাহলে ঘুরতে হলে এখানে আসতে হবে। আমরা অনেক দিনেরই পরিচিত পাল কাকুর সাথে, সুতরাং আমরা এখন যাব পাল কাকুর কাছে। আমরা যাচ্ছি বিদেশে। চলো কোথায় যাচ্ছি, বিদেশ, বিশাল ব্যাপার। চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। সব কনফিউজ থাকে বিদেশ বলতে কি বোঝাতে যাচ্ছে এখানে। ওরা রাস্তায় প্রচন্ড গাড়ি চলছে, রাস্তা ক্রস করি আগে আমি। চলে এসছে ভুটানের ফাইল, বলেই ফেললাম ভুটান যাচ্ছি। এটা আমাদের লাগেজ। হ্যাঁ ভাবলাম সারপ্রাইজ বলে দিল। এটা হচ্ছে আমাদের লাগেজ, আই ক্যাট, লাগেজ ট্যাগ, আর এখানে সব পুরো অ্যাকাউন্টস আছে, যেটা আমরা এখন আর দেখে লাভ নেই। আর সাথে আছে আমাদের পাল কাকু। পাল কাকু তুমি কি করো বলো? আমাদের এই প্রতিষ্ঠান 45 বছরের প্রায় পুরনো। আমরা অল ইন্ডিয়া ডোমেস্টিক প্যাকেজ ট্যুর করি, প্লাস আমাদের সমস্ত ক্যাটারিংয়ের বিজনেসও আছে। আর আমাদের যে সারা ভারতবর্ষের ট্যুরগুলো হয়, প্রত্যেক জায়গায় আমরা নিজেদের ক্যাটারিং স্টাফ নিয়ে আমাদের ম্যানেজার সঙ্গে থাকে, সেভাবেই আমরা প্যাকেজগুলো করি। কিন্তু এক্সেপশনাল ভুটান অ্যান্ড আন্দামান, এখানে আমাদের কোনো কিচেন যায় না। তার কারণ ভুটান গভর্নমেন্ট এখন কিচেন করার ব্যাপারটা একদম তুলে দিয়েছে, যার ফলে কিচেন যায় না। আন্দামানও তাই। তবে আমরা যা ব্যবস্থা রাখি হোটেলগুলোতে, তাতে কিচেন না গেলেও আশা করি কোনো প্রবলেম হবে না। আর বিদেশেও নিয়ে যাও তো? এখনো পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল ট্যুর শুরু করিনি। আমি যদিও অনেকগুলো ট্যুর করে এসেছি নিজে পার্সোনালি, কিন্তু কোনো প্যাকেজ ট্যুরে এখনো পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করিনি। আর ভুটানের প্রাইসটা বলে দাও। ভুটানে আমাদের মোটামুটি পড়ছে পার হেড 35,000 টাকার মতো অ্যাপ্রক্স, ট্রেন ভাড়া নিয়ে, উইদাউট ট্রেন ফেয়ার। আর যদি আমাদের ভিউয়ার্স তুমি এটাও বলে দাও যে নেক্সট ইয়ার তুমি কি কোথায় কোথায় যাচ্ছ, সেটা যদি ওরা। আমাদের অল ইন্ডিয়া প্যাকেজ, যেরকম কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি, এদিকে তোমার শিলং থেকে আরম্ভ করে আপ টু গুজরাট অব্দি। আর আমাদের সাথে পরিচিত তো কিভাবে হলে? এই তো যেমন এই বললাম, আমরা ক্যাটারিংও করি, মানে আমাদের বিয়ের ক্যাটারিং করেছে, পুরো আমরাই করেছি। অত্যন্ত সবাই ভালো বলেছে, সেটা শ্বশুরবাড়ি থেকেও নাম নিয়ে গেছে প্রচন্ড। তো আর একটা জিনিস বলা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 9830292747। এটা ডেসক্রিপশন বক্সেও থাকবে, প্লাস স্ক্রিনেও দেখা যাবে। একদম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ অফ দেবী শানি। আমি শানিয়া, দেবান পেছনে আছে, আর দেবানের সঙ্গে দেবানের বাবাও রয়েছে। সো আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি দেশ পেরিয়ে অনেক দূরে, যাচ্ছি আমরা বিদেশে। ফাইনালি বিদেশ, দেশে বিদেশ নয়, স্পেশাল জায়গায় যাচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। আমাদের বিদেশি ভাষা এখন চলছে শেখা, সেটা হচ্ছে এখন ওয়েলকাম, থ্যাংক ইউ, এগুলো আমরা এখন মুখস্থ করছি ওদের সামনে বলবো বলে। কারণ ওখানে হিন্দিতে চলবে না, অনলি ইংলিশ বা ওখানকার ভাষা। সো চলো এখন আমরা ওটাকে মুখস্থ করি। আমরা এখন আছি শিয়ালদা স্টেশন, এখনো নামতে পারিনি, প্রচন্ড ওখানে ভিড়। চলেছি আমরা বিদেশ যাত্রার উদ্দেশ্যে। তো এখন অনেক লাগেজপত্র নিয়ে আমাদের যেতে হচ্ছে, টোটাল চাপটা ওর ওপর। আমি তো জাস্ট ক্যামেরা করছি। তো ঈশানী এখন ফোন করছে যাদের সাথে আমরা যাচ্ছি ঘুরতে, তো কোথায় আছে একটু ফোন করে একটা খোঁজ নিই। আর আমরা এখন আছি, ও বলেইছে শিয়ালদা স্টেশনে। আমরা এখন রয়েছি 12 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেন, এই যে তিস্তা তোষা এক্সপ্রেস, এখন ট্রেনে উঠতে হবে আমাদের। হচ্ছে A1, এখানে উঠতে হবে।
এবার লাগেজ তোলা হচ্ছে। তো পালকাকুর সঙ্গে দেখা হয়ে গেছে, এই যে পালকাকুর সাথে দেখা হয়ে গেল। এবার আমরা রওনা দেব কোথায় পরে বলবো, দেখতে থাকো। আমরা তো তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়েছিলাম। এবার আবার পালকাকু ফোন করে আমাদের বললো যে তোমরা তাড়াতাড়ি আসো, মিড পয়েন্টে মিট করতে হবে। তো আমি বসলাম আর ও গেল, তো গিয়ে ওখানে মিট করলো এবং এখানে ছোট্ট একটা টিফিন দিয়েছে। এই টিফিনের মধ্যে রয়েছে 1 মিনিট, আমি এখন সুইগিতে লাঞ্চ বক্স অর্ডার করছিলাম। এটাতে একটা কিছু আছে, আচ্ছা এটাতে কিছু এটাতে জুস আছে, এখানে একটা জুস আছে, সেম জুস, দুজনে সেমই খাবার, জুস আর এই আইটেমটা দিয়েছে। এটা মোস্ট প্রবলি এই প্যাটিস টাইপের, বেস প্যাটিস। তো এটা আমরা খাবো, পরে কথা হচ্ছে। তো আমরা উঠে পড়েছি, আমরা A1 কোচে আছি, 1 আর 2, এই যে 1, 2 আর এই হচ্ছে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বাট এই 1 এই 2। এবার আমরা কোথায় শোবো আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, তুমি বলো। একটা কথা তোমাদের জানাই, ওই সময় ভিডিওটা করা হয়নি, পালকাকু যে টিফিনটা দিচ্ছিল মানে এত হুড়ুহুড়ি লেগে গেছে, মানে আমরা আমাদের মতো উঠে পড়েছি, মানে টিফিনটারও প্রয়োজন নেই। যাই হোক, এখন কিছু খাইও নি সেরকম। হ্যাঁ কিছু খাইনি, আর খুব ঘুম পাচ্ছে। আর আজকে যা হয়েছে, ঘুম থেকে উঠেছি আমরা, সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে। যদি এটা 12টায় ঘুম পাতো তাহলে ট্রেনে উঠতে হতো। এনিওয়ে, ট্রেনটা চলুক, দেন কথা হচ্ছে। রান্না হয়েছে, ঠিক আছে, তো কিচেন থেকেই করে আনা। আচ্ছা, তো আমাদের টিফিন দিয়ে গেল, টিফিন না সরি ডিনার দিয়ে গেল। তাড়াতাড়ি খেতে বলবো, এবার আমরা যদি 7টার সময়ও খাই আমাদের তো পরে খিদে পাবে, মনে হচ্ছে অনেক টাইম খরচ করতে হবে। কেন ডিনারটা করতে হবে কেন বললো তো? 10টা নাগাদ রান্না করেছে, 9টা কি হয়ে যায়। ডিনার, কিন্তু ডিনারটা আমরা ইভিনিংয়ে করে নিচ্ছি কারণ আমরা দুপুরে কিছু খাইনি। এখানে রয়েছে কষা মাংস, চিকেন কষা মাংস, রসগোল্লা আর রুটি। জানি না স্যালাড আছে কিনা, মনে হয় না স্যালাড আছে। এখানে আমার সেটটাও রয়েছে, আমি ওর সেটটা নিয়ে খাচ্ছি। কারো কোনো সেট না, একটা সেট নিয়েছি, এখানে একটা সেট নিয়েছি। হ্যাঁ এমনিতে দুটো প্লেট করে দিয়েছে, একটা একজনের একটা প্লেট নিয়ে নিয়েছি, 3টে করে রুটি দিয়েছে। তো সময় এখন 9:30। তো এখন আমি আসলাম গেটে, কারণ জাস্ট নিউ ফারাক্কা জাংশন ক্রস করছে। এখন নিউ ফারাক্কা জাংশন স্টেশন ছাড়লো তিস্তা তোরসা এক্সপ্রেস 13141, এবার আসবে ফারাক্কা ব্যারেজ। তো এই ব্যারেজটা দেখানোর জন্যই আসলাম। তো দেখো তোমরা, অত বোঝা যাচ্ছে না কিন্তু গাড়ি একটা অনেক বড় কার্ভ নিয়েছে, ব্যারেজে ঢোকার জন্য কার্ভটা নিয়েছে। তো ফারাক্কা
জায়গাটা শিফট করছি, আমি এদিকটা যাই। এই হচ্ছে ভাঙ্কা ব্যারেজ। কাকু খাবার দেওয়ার পরেও আমাদের খিদে পেয়ে গেছে, এখান থেকে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। তাহলে পৌঁছাবে কি করে? এর ট্রেন ছেড়ে দিলে কোথায় নামবে? আরে বাবা, 500 টাকা দেবো। কি আছে ডিনারে? এটা আমি খাবো। আছে ভাত, আছে না জিরা রাইস, আছে স্যালাড, আছে কোনো মিষ্টি মানে পান্তুয়া, আছে বাটার মশলা, চিকেন 3 পিস, আরো অনেক কিছু আছে। তো চলো এগুলো খাই। আর আছে বাটার রুটি। এইটা কি সারপ্রাইজ আমার কাছে, আমাদের কাছে। এটা তো বলে দেয়নি যে এটা দেবে। ছানার কিছুটা কালিয়া, ছানার রেজালা টাইপস কিছু একটা হবে। এই যে আরেকটা বোঝা। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো অলরেডি ভোর হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:27। আমরা একটু পরেই নামবো নিউ আলিপুর দুয়ারে। A few moments later. আমরা এসে গেছি নিউ আলিপুর দুয়ারে, নেমে গেছি। তুমি কি করছো? ফোন করছি। কাকে ফোন করছো? কাকুকে। আমাদের সাথে কেউ কোন কাকু যাচ্ছে? ও পাল কাকু যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার বাগুর দিকে যেতে হবে আমাদেরকে, তো পরে দেখা হচ্ছে। এখানে এতগুলো লাগেজ আছে সবার, আমাদের লাগেজটাকে রাখতে হলে সব গাড়িতে উঠবে এখন। এখন আমাদের 8 ঘন্টা সময় দেওয়া হয়েছে এখানে ফ্রেশ হওয়ার জন্য। আমার ব্যাগটা শুধু খুলে যাচ্ছে। এইগুলো না ঘুরতে আসার সময় এত ব্র্যান্ডেড জিনিস আনতে নেই। তাই বুঝি, আনলে যে আমি অ্যালেন সলি ব্যাগ নিয়ে যাবো তো বলছিলে বাড়িতে, তখন পুজোর সময় তো ইউজ করতে দাওনি। পুজোর সময় ভিড়ের মধ্যে অ্যালেন সলি ব্যাগ নিয়ে তোমার ভিড়ে চিপে অ্যালেন সলি ব্যাগ একদম 10 টাকার ব্যাগ হয়ে যাবে। আচ্ছা, আমাকে ওভারব্রিজ হবে? হ্যাঁ, তো কি লিফট নেই? লিফটের কিছু নেই? না, লিফট নেই। চলো নিউ আলিপুর